হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল একবার যাকাতের মাল সংরক্ষণের জন্য পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন, যে তুমি সারা রাত্র পাহারা দিবে, কেউ যেন চুরি করতে না পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাহারা দিচ্ছেন। হঠাৎ করে দেখছেন এক ব্যক্তি কালো চাদর মুড়ি দিয়ে এসে যাকাতের মাল থেকে সম্পদ চুরি করছে। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেললেন, যে তোমাকে আমি ছাড়তেছি না, আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। এই ব্যক্তি বলছে, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা আমল শিখাবো যেটা তুমি জানো না। আবু হুরায়রার তো আমলের প্রতি খুব আকর্ষণ, হাদিস শিখার প্রতি বেশি আকর্ষণ। এবার তিনি বললেন, ঠিক আছে, তুমি আমাকে শিখাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। সে বলল, যখন তুমি ইযা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি লা ইয়ানালাল্লাহা মিনাল্লাহি হাফিজ হাত্তা ইউসবিহ, বলি সুবহানাল্লাহ। তুমি যখন বিছানায় শুবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। সারা রাত্র তোমাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হবে। সারা রাত সে তোমাকে পাহারা দিবে, ফজর পর্যন্ত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন, সে চলে গেল। ফজরের নামাজের পর মসজিদে নববীতে আল্লাহর রসুলকে আবু হুরায়রা সমস্ত ঘটনা খুলে বললে আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা, তুমি যাকে ধরেছিলে তাকে কি চিনতে পেরেছো? আবু হুরায়রা বললেন, না। আল্লাহ রসুল বললেন, যাকা হুয়া শাইতান সাদাকাক ওয়া হুয়া কাযুব, সেই হচ্ছে শয়তান ইবলিস, যাকে তুমি ধরেছিলে। সে মানুষের আকৃতি ধারণ করে তোমার সাথে তোমার সম্পদ, তোমার হেফাজতে থাকা সম্পদগুলো চুরি করতে এসেছিল। সে যদিও শয়তান ইবলিস, প্রবঞ্চক, ধোঁকাবাজ, মিথ্যাবাজ, কিন্তু তোমাকে যেই কথাটা বলছে কথাটা কিন্তু সত্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করে শোন, কোনো কারণে যদি আপনার ওপর বোমা নিক্ষেপ করা হয়, ফুটবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কয় না বাঙালি। বলছিলাম, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আয়াতুল কুরসি পাঠ করে শুয়েছেন। এবার দেখতে পেলেন এক চোর, সে এই শহরের সবচাইতে বিখ্যাত চোর, সেরা চোর। সে চিন্তা করছে, জীবনে অনেক মানুষের বাড়িতে চুরি করছে, এবার না হয় পীর সাহেবের বাড়িতে যায় চুরি করি। সে যদি অরিজিনাল পীর হয়, ভণ্ড না হয়, তাহলে সে আমাকে ধরে ফেলতে পারবে। এবার সেই চোর মাটির নিচ দিয়ে কবর, মানে মাটির নিচ দিয়ে খনন করে বাড়ির ভিতরে যায় উঠছে। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছেন, দেখে যে চোর আসছে। তিনি ঘুমের ভান ধরে শুয়ে গেলেন। তিনি যখন আয়াতুল কুরসি পড়েছেন, চোর ধরার দায়িত্ব কি তার নাকি কার? কথা বলে না, কার? আল্লাহ। তার দায়িত্ব ছিল আয়াতুল কুরসি পড়া। তিনি আয়াতুল কুরসি পড়ছেন, শুয়ে পড়েছেন। এবার চোর সবকিছু মালামাল গুছাইছে, গাট্টি বস্তা বাঁধছে। বাঁধার পর যখন সে দরজার কাছে গেছে, দরজা অটোমেটিকলি কে যেন তালা মেরে দিছে। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতা নিযুক্ত করছেন কে? এবার সে বস্তাটা রাখতে আসছে, দেখে দরজা খুলে গেছে। আবার বস্তা নিয়ে কাছে গেছে, দরজা বন্ধ। আবার বস্তা নিয়ে আসছে, আবার কাছে গেছে, দরজা বন্ধ। আবার নিয়ে আসছে, দরজা খোলা, কাছে গেছে, বন্ধ। এবার সে চিন্তা করলো, বস্তা নেওয়ার দরকার নেই, জান নিয়ে বাসি, ধরতে পারলে তো খবর আছে। বস্তাটা রেখে দরজার কাছে গেছে, দেখে দরজা তো খোলা। এবার সে চিন্তা করছে, আহা, এতগুলো সম্পদ কষ্ট করে আসছি, না নিয়ে কেমনে যাই। আবার আসছে বস্তা নেওয়ার জন্য। এবার দেখা যায় বাইরে থেকে লাগাই দিছে, এখন আর খোলার কোনো সুযোগ নাই। এবার চোর চিন্তা করতেছে, উনি যদি উঠে আর জাগ না পায়, আমার অবস্থা খারাপ করবে না। সে বিছানার নিচে শুয়ে পড়েছে। নিচে হচ্ছে শহরের সেরা চোর, খাটের উপরে কে? সেরা পীর। এবার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ
জায়নামাজ বিছিয়ে তায়াম্মুম করে নামাজে দাঁড়ায় গেছে, সেজদায় পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে। চোর চিন্তা করলো, কি রে, এটা কেমন পীর, ওযু সারা নামাজ পড়ে, ও তো তায়াম্মুম, কোনো মাবুদ নাই, ইলাহ নাই, বিধানদাতা নাই, তিনি সব কিছুর নিয়ন্ত্রক, তিনি চিরঞ্জীব, তাকে কোনো ঘুম তন্দ্রা স্পর্শ করে না, তিনি আমাদের রব। আল্লাহ আমাদের কেমন রব? এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কথা বলেন, পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। আনুমানিক, এই যে আমাদের মুহতারাম বলেছেন আনুমানিক। বিজ্ঞান কি ফিতা দিয়ে সূর্য মাপছে? এটা কি সম্ভব? আমাদের দেশের তাপমাত্রা কত? আপনার 40, 45, 50 হয়েছে কখনো? হয় না, এখন সর্বোচ্চ 45 হয়েছে। সূর্যের উপরে যেই তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস, সূর্যের ভিতরে যেই তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলবেন না? এটার ধারের কাছে যাওয়াই তো সম্ভব নয়। একটা অনুমান করেছে তারা, এত বড় হতে পারে কম বেশি। এবার যে সূর্যটা এত বড়, এরকম 3 কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে একটা তারকা। সুবহানাল্লাহ বলবেন না? তারকা এত বড় যে 3 কোটি সূর্যকে একটা তারা খেয়ে ফেলতে পারে, এরকম বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি তারকা আল্লাহ মহাশূন্যে সৃষ্টি করেছেন। আজও পর্যন্ত বিজ্ঞানীরা তারকা গুণে শেষ করতে পারেনি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, এমনও তারকা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেই তারার সৃষ্টির পর আজও পর্যন্ত এর আলো পৃথিবীতে আসে নাই। যেই তারা এত বড়, সেই তারাকে আল্লাহ ঘূর্ণন করার জন্য একটি রেঞ্জ দিয়েছেন, কক্ষপথ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। প্রত্যেকটি গ্রহ নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত কক্ষপথে বিচরণ করছে। কেউ তার নিয়মের ব্যতিক্রম করে না, শুধু মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলি আল্লাহু আকবার। সূর্য আর চন্দ্র তার নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহর নিয়মকে মেনে চলছে। বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারকারাজি আর এই গাছপালা আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন বিশাল প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে, গাছের পাতা নড়ছে। তো আল্লাহ বলছেন ভিন্ন কথা, মূলত গাছের পাতা নড়ছে না, গাছ জিকির করছে, তাসবিহ পড়ছে, সেজদা দিচ্ছে। কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম, ওগো আল্লাহর রাসূল, আপনি পাহাড়কে দেখতে পেতেন পাহাড় আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। কোরআন এর ভার পাহাড় সহ্য করতে পারতো না। পাহাড় থেকে ঝর্ণা পড়ে কিনা? কথা কয় না। পাহাড় থেকে ঝর্ণা পড়ে। এই ঝর্ণা আসলো কোত্থেকে? এটা কি আসমানের পানি? এটা কি সমুদ্রের পানি? এটা কি কেউ লাইন করে পানি প্রবাহিত করতেছে এরকম পানি? পাহাড়ের পানি কোত্থেকে আসলো? কোরআন বলছে পাহাড় এমনিতেই পানি ঝরাচ্ছে না, পাহাড় আল্লাহর ভয়ে ক্রন্দন করছে। বলি সুবহান। লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবহান। যেই তারকা এত বড়, সেই তারাকে আল্লাহ ঘূর্ণনের জন্য একটি রেঞ্জ দিয়েছেন,
তারা যখন তার রেঞ্জকে অতিক্রম করে ফেলে, আল্লাহ মহাকাশে সৃষ্টি করেছেন, বাংলায় বলা যায় কালো কুয়া, বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্ল্যাক হোল। কি বলা হয়? ব্ল্যাক হোল। একটা ছোট্ট বাচ্চার মুখের মাঝে যদি চকলেট দিয়ে দেওয়া হয়, সে যেভাবে চিবিয়ে খেয়ে ফেলে, এই ব্ল্যাক হোল এত বড় তারকাকে এইভাবে খেয়ে ফেলে। আল্লাহু আকবার বলবেন না? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, কেউ শুনে ফেলবে। তাহলে ব্ল্যাক হোলটা কত বড়? এইরকম ব্ল্যাক হোল বিলিয়ন ট্রিলিয়ন রব্বুল আলামিন মহাকাশে সৃষ্টি করে রেখেছেন। বিজ্ঞান বলছে কিয়ামত পর্যন্ত ব্ল্যাক হোল গুণে শেষ করা সম্ভব না। এই ব্ল্যাক হোলের আবিষ্কার বিজ্ঞান করেছে অল্প কিছুদিন আগে, কিন্তু ব্ল্যাক হোলের কথা রব্বুল আলামিন কোরআনে বলেছেন 1500 বছর আগে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কসম করছি সেই যেই জায়গায় তারকারাজি গিয়ে পতিত হয়ে যায়, তারকা তার নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারে না। আমি ব্ল্যাক হোলের কসম করছি, এই ব্ল্যাক হোলের কসমটি একটি মহা কসম, যদি তোমরা বুঝতে পারতে। প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিজ্ঞানের কি যন্ত্র ছিল? মাইক্রোস্কোপ ছিল? বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের কোনো সমরাস্ত্র, অস্ত্র, কোনো যন্ত্রপাতি ছিল কি? তিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, তিনি কোনো লেখাপড়া করেন নাই, তিনি ছিলেন উম্মি, নিজের নামটা তিনি লিখতে পারতেন না। এই নবীর মুখ থেকে ব্ল্যাক হোলের কথা কে বের করেছেন? আসতে বলবেন না কে? আল্লাহ। সেই কোরআন আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, কোরআন শিখতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে কোরআনের আইনকে জারি করে দেন, বলেন আমিন। ইমারতে ইসলামিয়া বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন। মাহফিলের আয়োজন যারা করেছেন, আপনারা যারা শোনার জন্য এসেছেন, শেষ পর্যন্ত যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলি আমিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আয় আল্লাহ, আমাদের মাতৃকুল পিতৃকুল থেকে যত মোমেন মোমেনাত কবরবাসী হয়ে গিয়েছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আয় আল্লাহ, আমাদের মজলুম মুসলমানদেরকে ফিলিস্তিনে আপনি সাহায্য করুন। আয় আল্লাহ, আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, বাংলাদেশে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত করে দেন। আয় আল্লাহ তাআলা, আমরা আপনার গোলাম, আপনি রহমান, আপনি রহিম। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা করেন, আপনার কোনো ক্ষতি হবে না। আমাদেরকে যদি আপনি জাহান্নামে দিয়ে দেন, আল্লাহ, আপনার কোনো লাভ হবে না।
আয় আল্লাহ, আমরা আপনার ক্ষুদ্র গোলাম, জাহান্নামের আগুন, কবরের শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের প্রত্যেককে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ তাআলা, কনকনে শীতের মাঝে যেই সমস্ত মুরব্বীরা, আয় আল্লাহ, যুবক ভাইয়েরা, আয় আল্লাহ, আমার মুসলিম ভাইয়েরা, মা বোনেরা এই মাহফিলে কষ্ট করে উপস্থিত হয়েছে, যে যেইভাবে এই মাহফিলকে সহযোগিতা করেছে, আয় আল্লাহ, প্রত্যেকের জন্য এই মাহফিলকে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা কষ্ট করেছি, আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে তামার জমিনের ওপর দাঁড় করিয়ে আমাদেরকে আপনি বেইজ্জতি কইরেন না। আয় আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, কোরআনের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরিল কুরআন وزين أخلاقنا بالقرآن واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. والسلام عليكم ورحمة الله.